সব কিছুই যদি হয় নিজের পছন্দ মতো তাহলে রান্না করতে আর কোনো বোরিং ফিল হবে না, তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি মাটির পাতিলে রান্না করব। তো অনেক দিনের ইচ্ছা ছিল এই পাতিলটাতে রান্না করার, অনেক আপুরাই করে থাকে। তো ভাবলাম যে আমিও একটা পাতিল কিনে ফেলি, হাতের কাছে পেয়ে গেলাম তো কিনে ফেললাম। তো বাজারে গিয়ে দেখি যে পেঁয়াজ কলি বের হয়েছে, তো আমি পেঁয়াজ কলি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু ছোট মাছের মধ্যে কোনো জিরা ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না খেতে। তো দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর পরিমাণ মতো তেল। তো রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছিল, অনেক মজা পাচ্ছিলাম আর কি, কারণ নতুন একটা অভিজ্ঞতা হলো আর কি। তো যাই হোক, সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর ভয়ে ভয়ে ছিলাম যে পাতিল ফুটে না যায়। তো এখানে আমি চান্দা মাছ, আপনারা চেনেন কিনা, চান্দা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি আমি একটা টমেটো। তো মাখামাখির কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে দিলাম। আর ছোট মাছের মধ্যে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্প পানিতেই সুন্দর রান্না হয়ে যায়। আর যদিও পাতিলটা আমি আনার পরে তেল দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম সুন্দর করে অনেক সময়, তারপরেও রান্না করতে কিন্তু ভয়ে ভয়ে ছিলাম যে নতুন পাতিল ফেটে না যায়। তো মাশাল্লাহ আমি কিন্তু রান্না শেষ পর্যন্ত করতে পারছি। একটুখানি শব্দ হলেই মনে হচ্ছিল যেন আমার পাতিলটা ফুটে যাবে। তো এই তো আমি রান্না করে নিচ্ছি আর কি। তো ছোট মাছের তরকারিটা কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল, যদিও আমি খুব বেশি পানি একদম শুকায়নি, একটুখানি ঝোল ছিল। দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা, যেহেতু ধনিয়া পাতা নতুন বাজারে আসছে, না দিলে কি আর হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আসলে লোভ সামাল করতে পারছি না আর কি, নতুন পাতিলে রান্না করলাম, কেমন লাগবে খেতে সেটা তো আমাকে দেখতেই হবে, তাই না? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ।